তুমি যদি সহজভাবে ইংলিশটা শিখতে চাও, ইংলিশে কথা বলতে চাও, আজকের ক্লাসটি তোমাকে খুবই সাহায্য করবে। কারণ আজকে আমি তোমাদের সাথে এমন ৫টি বাক্য শেয়ার করব, যেই ৫টি বাক্য তোমাকে সাহায্য করবে কিভাবে শত শত বাক্য তৈরি করতে হয়। এখানে খুবই গুরুত্বপূর্ণ ৫টি বাক্য রয়েছে। এই ৫টি নিয়ম যদি আমাদের জানা থাকে, সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশটা বলতে পারবো। এখানে শুরুতে যে বাক্যটি রয়েছে, যখন এমন কথা বলি, এই ধরনের বাংলা কথা যখন বলি যে কাজটা করার কি এখনই সঠিক সময়, সেখানে যাওয়ার এখনই উপযুক্ত সময়, কাজটা করার সময় হয়েছে, এরকম কথা যখন বলবো আজকের পর থেকে সবাই ইংলিশে বলতে পারবো। তার জন্য তোমাকে শুরুতে বলতে হবে ইট ইজ টাইম টু, ইট ইজ টাইম টু, তারপর গো, প্লে, ডু। এর পরিবর্তে তুমি শুধু ভার্বের প্রেজেন্ট রূপগুলি ইউজ করো, তাহলে কিন্তু নতুন নতুন বাক্য হয়ে যাবে। ইট ইজ টাইম টু গো, যাওয়ার কি এখনই সঠিক সময়। ইট ইজ টাইম টু প্লে, খেলার এখনই কি উপযুক্ত সময়। ইট ইজ টাইম টু ডু, করার কি এখনই সঠিক সময় বা করার সময় হয়েছে, যাওয়ার সময় হয়েছে, খেলার সময় হয়েছে। সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটি ফলো করবো, তাহলেই বলতে পারবো ইট ইজ টাইম টু। সবাই কিভাবে বলবো? ইট ইজ টাইম টু, তারপর শুধু এখানে যে কাজটি করার এখনই সঠিক সময় তার প্রেজেন্ট রূপটা বলবো। তাহলে কিন্তু এমন কথাগুলি আজকের পর থেকে সবাই ইংলিশে বলতে পারবো। পরের বাক্যটি দেখি, যখন এমন কথা বলবো যে এটাই কি ছিল সঠিক সময় যখন আমি সেখানে গিয়েছিলাম, এটাই ছিল উপযুক্ত সময় যখন আমি কাজটা করেছিলাম। কোন একটি কাজ অতীতে কি আমি সঠিক সময়ে করেছিলাম, সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটি ফলো করবো, তাহলেই বলতে পারবো ইট ইজ টাইম, ইট ইজ টাইম। শুরুতে হবে কি ইট ইজ টাইম, তারপর যে কাজটা করেছিল তাকে বলবো। যে কোনো সাবজেক্ট হতে পারে আইয়ের পরিবর্তে। তারপর এখানে ওয়েন্ট, প্লেড, ডিড এর পরিবর্তে তুমি যে কোনো ভার্বে শুধু ফার্স্ট রূপটা বলো। গো এর ফার্স্ট রূপটা হলো কি ওয়েন্ট, প্লে, প্লেড, ডু, ডিড। এরকম তুমি শুধু সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট রূপগুলি যদি বসাতে পারো তাহলেই হয়ে যাবে। ইট ইজ টাইম আই ওয়েন্ট, আমি কি সঠিক সময়ে গিয়েছিলাম। ইট ইজ টাইম আই প্লেড, আমি কি সঠিক সময়ে খেলেছিলাম। ইট ইজ টাইম আই ডিড, আমি সঠিক সময়ে উপযুক্ত সময়ে কি কাজটা করেছিলাম, আমি কি করেছিলাম। সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটি ফলো করবা। ইট ইজ টাইম, তারপরে যে কোনো একটি সাবজেক্ট, তারপর শুধু ভার্বের ফার্স্ট রূপগুলি যদি বলতে পারি তাহলেই কিন্তু বলতে পারবো। খুব সহজ কিন্তু। ওকে, পরের বাক্যটি দেখি, আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংলিশ বলায় কি অভ্যস্ত ছিলাম। যখন বলবো অতীতে কোন একটি কাজ করায় কি আমি অভ্যস্ত ছিলাম, কিন্তু বর্তমানে কি আর করি না, সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে হবে ইউজ টু। এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে, যেই অভ্যস্ত ছিল তাকে বলবো কি আই এর পরিবর্তে। তারপর ইউজ টু এর পরে এখানে রয়েছে কি স্পিক, এটা হলো যে একটি ভার্বের প্রেজেন্ট রূপ। তুমি এখানে যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ বসিয়ে দাও, তাহলে কিন্তু নতুন নতুন বাক্য হয়ে যাবে। খুব সহজে কিন্তু ইংলিশটা বলতে পারবো। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি কি ইংলিশ বলায় অভ্যস্ত ছিলাম। আই ইউজ টু ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করতে কি অভ্যস্ত ছিলাম। আই ইউজ টু ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করতে কি অভ্যস্ত ছিলাম। আই ইউজ টু প্লে, আমি কি খেলতাম অতীতে, মানে খেলাধুলাটা কি আমি সবসময় করতাম, সেই ক্ষেত্রে এভাবে বলবো আই ইউজ টু প্লে। খুব সহজ কিন্তু। ওকে, এখানে যে কোনো একটি ভার্বের শুধু মূল রূপটা তুমি বসিয়ে দাও, তাহলেই হবে। নেক্সট, আই ডু নট নিড ইউর হেল্প, আই ডু নট নিড ইউর হেল্প, তোমার সাহায্যের আমার দরকার নেই। সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটি বলতে পারি আই ডু নট নিড ইউর হেল্প, তোমার সাহায্যের কি আমার দরকার নেই। এখন যদি বলি আমার যে কোনো একটি কি জিনিসের দরকার নেই, সেই ক্ষেত্রে বলবো আই ডু নট নিড, তারপর সেই জিনিসটা শুধু এখানে উল্লেখ করবো, তাহলেই হবে। আমি যদি এখন বলি যে একটা চাকরি কি আমার দরকার নাই, সেই ক্ষেত্রে বলবো আই ডু নট নিড এ জব, আমার একটা চাকরির কি দরকার নাই। আই ডু নট নিড এ জব, আমার একটা চাকরির দরকার নেই। আই ডু নট নিড মানি, আমার টাকার দরকার নেই। আই ডু নট নিড মানি, আমার টাকার দরকার নেই। খুব সহজে কিন্তু বলতে পারবো, ইজিলি। ডু নট নিড এরপরে শুধু সেই জিনিসটা উল্লেখ করবো যেটা কি আমার দরকার নেই। আশা করি ক্লিয়ার। এখানে যে কোনো সাবজেক্ট তুমি ইউজ করতে পারো। নেক্সট, আই ডিড নট ইউজ টু ওয়ার্ক হার্ড, আই ডিড নট ইউজ টু ওয়ার্ক হার্ড, আমি কি কঠোর পরিশ্রমে অভ্যস্ত ছিলাম না। অতীতে আমি কোনো একটি কাজে কি অভ্যস্ত ছিলাম না, সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটি ইউজ করব। আই ডিড নট ইউজ টু
আই ডিড নট ইউজ টু এরপরে তুমি ওয়ার্ক এর পরিবর্তে যে কোনো একটি ভার্বে শুধু প্রেজেন্ট রূপ বসিয়ে দাও, তাহলেই কিন্তু নতুন নতুন সেন্টেন্স হয়ে যাবে। এখন যদি বলি আমি ফুটবল খেলায় কি অভ্যস্ত ছিলাম না, ফুটবল খেলায় বা ক্রিকেট খেলায় কি আমি অভ্যস্ত ছিলাম না, সেই ক্ষেত্রে এভাবে বলবো আই ডিড নট ইউজ টু প্লে ফুটবল। আমি ফুটবল খেলায় কি অভ্যস্ত ছিলাম না। আই ডিড নট ইউজ টু প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলায় কি অভ্যস্ত ছিলাম না। খুব সহজেই কিন্তু ইংলিশটা তৈরি করতে পারবো। এখানে তুমি যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারো, যেই কি অভ্যস্ত ছিল না তাকে বলবো এখানে। তারপর ডিড নট ইউজ টু এরপরে শুধু যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপটা যদি ইউজ করতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। এই 5টি বাক্য যদি ফলো করতে পারি, এভাবে যদি শিখতে পারি, আশা করি আজকে থেকে সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, ইংলিশটা বলতে পারবো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও আর পেজটি ফলো করে সবসময় আমাকে সাপোর্ট করো। ওকে, বেস্ট অফ লাক।